সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। ফান্ড ট্রান্সফার করলেই দিতে হবে চার্জ, রবেজা জানাল। ব্যবহারকারীদের জন্য বড় খবর। ইউপিআই পেমেন্টের মাধ্যমে আজকাল মোবাইলের মাধ্যমে অর্থ আদান প্রদান করা যায় খুব সহজে। ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম ফসল এই ইউপিআই সিস্টেম। বন্ধুকে টাকা পাঠানো হোক কিংবা দোকান থেকে কেনাকাটার পর বিল মেটানো, সর্বক্ষেত্রেই আজকাল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই। ভারতে একাধিক ইউপিআই প্ল্যাটফর্ম থাকলেও এক্ষেত্রে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ফোনপে এবং গুগল। ভারতের ইউপিআই বাজারের ৮০ দখল করে রেখেছে এই দুই সংস্থা। সূত্রের খবর, প্রবাহ এবং নকশায় যৌথভাবে একটি বৈঠক ডাকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপের বিষয়ে আলোচনার জন্য। এই বৈঠকে অংশগ্রহণ করেছিল ফোনপে, গুগল ও অন্যান্য ছোট ইউপিআই প্ল্যাটফর্মগুলি। এই বৈঠকে প্রস্তাব দিয়ে বলা হয়েছে কিভাবে প্রবীণ নাগরিকদের জন্য ইউপিআই ব্যবস্থা আরও সহজ করা যায় সেটি ভেবে দেখতে। অন্যদিকে ইউপিআই প্রদানকারী সংস্থাগুলির চার্জ গ্রহণের বিষয়টিও আলোচনা হয় এই বৈঠকে। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। রেশন দুর্নীতি মামলায় মাথা ঘুরে যাওয়া মোড়। এবার যা চাইলেন মহাফাঁপড়ে রাজ্য। রেশন দুর্নীতি নিয়ে চলছে তদন্ত। এরই মাঝে এবার বাংলায় চালু রেশন কার্ডের সংখ্যা কত তার হিসাব জানতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই এই নিয়ে খাদ্য দপ্তরকে একটি চিঠি দিয়েছে তদন্তকারী এজেন্সি। তবে সেই চিঠির কোনো উত্তর এখনও মেলেনি। হাল ছাড়তে নারাজ ইডিও। ফের খাদ্য দপ্তরকে চিঠি পাঠাতে উদ্যত হয়েছেন গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, বাংলার রেশন মামলার তদন্তের সূত্রেই রেশন কার্ড সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। তাই খাদ্য দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে রেশন কার্ডের মাধ্যমেও রেশনে দুর্নীতি হয়েছে কি না তার খোঁজ পেতেই কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। খাদ্য দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে, রাজ্যে কতগুলি অ্যাক্টিভ রেশন কার্ড বা চালু রেশন কার্ড রয়েছে। চালু থাকা রেশন কার্ডের সংখ্যা কত? ২০১৯ সালের আগে পর্যন্ত রাজ্যে মোট কত রেশন কার্ড ছিল? বর্তমানে সেই রেশন কার্ডের সংখ্যা কততে দাঁড়িয়েছে? আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। মিলবে না ভাতা, সরকারি কর্মীদের মাথায় বাজ। বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটের আগেই মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, গভর্নমেন্ট এমপ্লয়িজ। আগে ৪৬ হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রের কর্মীরা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০। এছাড়াও আরও একাধিক ভাতা বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এরই মাঝে এবার হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবেন না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দকৃত আবাসনে বিনা ভাড়ায় বসবাসকারী কোনো সরকারি কর্মী এই চারে পাওয়ার যোগ্য না। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং সন্দীপ মেহতা এই নির্দেশ দেন। এই চারে নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ে মাথায় বাজ সরকারি কর্মীদের। জানা গিয়েছে সম্প্রতি এক সরকারি কর্মী এই চারে নিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে। তাকে কিছুদিন আগে এই চারে ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়। সরকারি কর্মীর অফিস থেকে পাঠানো সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। আজ তুমুল ঝড়বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বড় বদল। সারাদিন টুপটাপ। আজও একই রকম আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্তত আগামী ৪৮ ঘণ্টার জন্য এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজও কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি চলবে। দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। ছুটির দিনে কোথায় কোথায় ভারী বৃষ্টি। জানুন কি বলছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবারও দক্ষিণবঙ্গের সবটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি
এবং কোথাও 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বিকেলের দিকে ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর শ্যামবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় হালকা বৃষ্টি হবে। এরপর থেকে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কমবে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।